بسم الله الرحمن الرحيم الحمد لوليه كما يحب ويرضى والصلاة والسلام على من الذي اصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله جل جل اللهم صل وعلى آل سيدنا خود خدا کہتا ہے پھر بھی تم غافلون خود خدا کہتا ہے پھر بھی تم غافلون مومن واجب ہے تم پر افعلوا ما تؤمرون اللهم وعلى آل سيدنا
शौक से नाम मोहम्मद पर करो जा कोने सार शौक से नाम मोहम्मद पर करो जा कोने सार क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा वअला आले सय्यिदिना हर दम हर वक्त पे जो रोग हसरत पर दूरूद हर दम हर वक्त पे जो रोग हसरत पर दूरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उलमाउ उम्मती का अंबिया बनी इसराइल वसदक़ रसूलुहु नबीयुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि वसल्लिम वबारिक अलैहि इशारे मोहम्मद के न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के न दौलत की न शाही की न हुरू की तलब मुझको न दौलत की न शाही की न हुरू की तलब मुझको न लो सारी खुदाई भी इवाज प्यारे मोहम्मद के मुसलमानों चलो मिलजुल के अपना
झूलिया पर लो निछावर हो रही है मत सदक़े मोहम्मद के। अगरचे खार है बदकार है दुनिया में आसी है। अगरचे खार है बदकार है दुनिया में आसी है मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के। मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के। ইকুয়াল এফেক্টকে সেম করে একটু এফেক্ট বাড়াই দেয় তো গলা ছিঁড়ে খেয়ে ফেলবে। উপস্থিত খিলফুল ফুজুল একতা সংঘের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতায় উদ্যোগকার পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এলাকার মরহুম মরহুমাদের পবিত্র ইসালে সোয়াবের মাহফিল পুরাতন জামে মসজিদ ময়দানে আজকের এই রাঙ্গুনিয়া থানার আজিমুসান দ্বিতীয়তম বারের মতন নবগ্রাম 7 নম্বর ওয়ার্ড চন্দ্রকোনার জমিনে তবরুকময় ইজ্জতওয়ালা ঈদ মিলাদ মুস্তাফার মাহফিলের সম্মানিত সভাপতি তৈবিয়া তাহিরিয়া নুরুল হক জরিনা মহিলা দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস চন্দ্রকোনা পুরাতন জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইজাজ মাহমুদ সাহেব কেবলা মদ্দা জিল্লুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক তৈবিয়া তাহিরিয়া মির্জা হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মুদারিস তৈবিয়া আব্দুর রহমান জামে মসজিদ বেতাগি রাঙ্গুনিয়ার সুযোগ্য খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ নূর হোসাইন আল কাদরি মদ্দা জিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান ওয়াইজ মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত উদীয়মান তরুণ ওয়াইজ খুশবুয়া ফাজিলে নওজওয়া গৌসুল আজম জামে মসজিদ সুদূর ঢাকার সুযোগ্য খতিবে মুকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার স্নেহস্পদ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমি সাহেব কেবলা মদ্দা জিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত অতিথির মধ্যে অসংখ্য মহরত মণ্ডলী অত্র এলাকার গর্বিত মা বাবার সন্তানরা মঞ্চস্থ উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম নায়েবে রাসূলুল্লাহ যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল হযরত মা আয়েশা সিদ্দিকা সুন্নিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা মোহাম্মদ লুৎফুর রহমান কাদরি সহ
অসংখ্য উলামা ফুকাহা, আমার সামনে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই রাঙ্গুনিয়া থানার চন্দ্রকোনার জমিনে নবগ্রাম 7 নম্বর ওয়ার্ডের খিলফুল ফুজুল একতা সংঘ এলাকাবাসী প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় পুরাতন জামে মসজিদ ময়দানে আজিমুসান তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুণেগার নালায়েক এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু পেলাম। যেমনি অতি দয়া মেহেরবানি করে আমার মতন একজন নালায়েককে যোগ্যতম আসনে বসাতে এই কথাগুলো বলার সুযোগ দান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই মাইকের আওয়াজ পড়তেই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তেরফালের হকটুকু আদা করে নিলেন, যার বদলা হবে আপনাদের জন্য, আমাদের জন্য জান্নাত। যে মুনি মেহরবানি করে এতটুকু দয়া মায়া আপনাদের উপর করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হলো। 360 আউলিয়ার ইসলাম প্রচার, কারটা বলবো বুঝছি না, কার দিকটা নেব। প্রতিজন আউলিয়া ইকরামের এক একটি দায়িত্ব মুনিবের পক্ষ থেকে নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সূচনা যদি করতে যাই শুধু বন্টন আস্তে আস্তে তো আমার টাইম খতম হয়ে যাবে, ঠিক না? একটু মনোযোগ আকর্ষণ করব যে আয়াত এবং হাদিসের টুকরো তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে দেখি কতটুকু অগ্রসর হওয়া যায়। এই মেজদাকে আমার পক্ষ থেকে কিছুক্ষণ ওয়াজ শুনবেন আপনারা? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা তো আমাদের মাঝে আসার সুযোগ আল্লাহ দেয়নি, আপনাদের জন্য পর্দার ব্যবস্থা থাকতেই হবে, এটা ফরজ, ঠিক না? আমি বলবো মা বোনদের কাছে, আজকে যখন আপনাদের পবিত্র আজিমুসান ঈদে মিলাদুন নবীর মাহফিল, সেহেতু আপনাদের কাছে বিনয় থাকবে, একজন পুরুষের মতন সওয়াব আল্লাহ আপনাকে নেওয়ার অধিকার দেন, কিন্তু আজকে একটি মক্ষম সুযোগ। একজন পুরুষ যত সওয়াবের মালিক, তার ডবল সওয়াবের মালিক আমার মাহবুব হয়ে যাবে এলাকা। তোরা তো আমার কাছে নাই, জিজ্ঞেস করতে পারবে না, সেটা ওদের প্রশ্নটুকু আমি মাইকে বলে দিচ্ছি। আজকের সুযোগটুকু হলো যারা নিজের পক্ষ থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি আছে না নাই, আপন আপন ঘর থেকে একজন প্রতিনিধি যদি পাঠাইতে পারলো, যিনাকে পাঠাবেন, যাকে পাঠাবেন, সে যত সওয়াবের মালিক হবে তত সওয়াবের ডবল মালিক একজন মাহবুব ঘরে বসে হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আসুন বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে অনেকে বলে, আপনাদের এই এলাকায় তো হয়তো আমি এখানে নতুন আসছি, 36 বছর গোটা বাংলাদেশে খেলেও 10টা রাষ্ট্র খাওয়া শেষ হলেও রোজানের ছেলে এখানে আসতে পারে নাই। আফসোস, গোটা রাঙ্গুনিয়ার মধ্যে হাজার হাজার প্রোগ্রাম করলাম, নিশ্চিত আমরা কেউ বুড়ো, কেউ জোয়ান, কেউ হালা, কেউ গোড়া, কেউ মোমবাতি, কেউ সিয়ার, ঠিক না বেঠিক? হস্টাল না হলো আসার গাইয়ে এ চট্টগ্রামের মুরুই ব্যাকুন ফিরবি এখন একখান দিয়ে গুতোই আসান রাজার এন তোলা তুললি দে একখান মাহবিল তো সামান্য পারে আর জোনো গোতই মার হারি। আফসোস লাগে বাজি যে মুরুতুন এক জর্রা পরিমাণ হিংসা, লোভ, অহংকার ইবে আলেম না জালেম? যে ফিরতুন এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার ইবে অলিটা বলি। আজ ইয়ে একই দিয়ে এত তিন্ন গরম বুঝি এখন সব ঘুরতে নাই, শরীরে হদায় আন্ন পারেন, কণ্ঠ হদায় আন্ন পারেন, আতঙ্ক ফেড়ে এই নাই প্রত্যেক দিন শুক্রিয়া আদায় করি আল্লাহ। এটা তো শুক্রিয়া আদায় করলে জমে তোর মাঠ দেই দি এটা কি বছরে কি এক কারণ হয় না মাহফিল? তো 66 জেলা জিবে খাই 36 বছর পার করাই 10 খান রাষ্ট্র হাইতে জি এটা গান না পারে, নিশ্চয় গুতগুতি আসিল, ঠিক না? আফসোস, আল্লাহর সুপতর প্রতীক বানা আই এত এক সুলু পরিমাণ নল সুন্নিয়তিন আরো অনরো বদিন জিনিস না, সুন্নিয়তিন আর মুস্তফা সুন্নি যদি বে ঠেলা গাড়ি হল হয়, দিন মজদুর হয়, রিক্সা হল হয়, ইবে সিএনজি চালক হয়, শূন্য দিবস ইবার মাতার তাজ ইবের গা দিবাসদার তুই শুননি ভাই উত্তুল একখান 10 টিকা হস্যা করিয়ে গৌতজ্ঞ পারফিউম মাখি বুকুল্লে বাজাও না, ডাক্কা ফেরানোর অধিকার তুই ফাইদে হল। আল্লাহর সুবতর প্রতীক বল। এখন ইয়াদ করে দিন যারা দ্বারা আগে ফাইটটি আল্লাহ তারারও নাস্তা না বুঝ ধরো জ্ঞাতে হেদায়ত ধরো, আবার যদি ফাইটটু যার আল্লাহ ইতারা রাস্তা না বুঝ একবার দুনিয়া তুই খতম করি দাও, আমিন হন, বড় করে হন আমিন। নেতৃত্ব করতে গেলে আগে গোলামি শিখো, সিয়ারুল্লাহ পাগলামি করলে মজ্জুদ, সাহাবি হলে আগে গোলামি শিখে ফেলি, সুবহানাল্লাহ, আর গোলামি শিখি তেলি दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा नो बुझन वाला सरकारी वादे सरकार होती कि गुस्सा ना हो ना इतना मनीय कल गुस्सा हो आर भाई वाकर गुस्सा हो इतना ते बेजा की ना हो, ठीक ना? অনার তো ডলার তো হলো হতাই না হইতে খুব বেখসে লেগে না হুজুর বহুত পুরানা কেনা উদ্ধারের ফানলার তো বাতিল আরা লেজালা মঞ্জুর ভুয়াবাজ আর এই নৌ শিখি দেই নৌ জানি দেই গোড়া গোড়া। আচ্ছা এই খোলা ফিল্ড যদি ইবার সভাপতি না মাতর না তো সভাপতি নাই ও আইবে মেরা ইমিকে মানুষ ঠিক নাই, এর নাম কি? গিবত হন না তো তুই মুলুইয়া না জানো আল গিবত তো আসাধ্য মিরাজ না তোর তো বুকুত বলতে হলে ও আসানটা যে আইও তুই ঈদ ভুল করছু আইও কারাগরি আরা ভাইয়ে ভাইয়ে বই ইয়া বসুতে শরম না মিথ্যের কিলে বার হলে দলিল ফোনা সারা একবার মিথ্যে হলি বের নামাজ না
ইয়া ইবে বুঝে বলে বুঝি হুজুরে কি হতে চাও আল্লাহর আর সুবতর প্রতীক বড় কে সমালোচনা কি জায়েজ আছে না অনেক সমালোচনা করিবেন সমালোচনা ইয়ে না কার হক ইয়ে না দ্বারা খালি কেমন তোমার তো দুঃখ করিবেন শুধু ফকটের টিয়ানো ওজন থম ন আবার এই এমনি সমালোচনা করলে লাভ কি হইতে না অনর কবুল হইয়া এবাদত ট্রান্সফার হয়ে যাবে জান নাকি পৃথিবীর জগতের ভিতর বিশ্ববিখ্যাত দার্শনিক সুবহানাল্লাহ অনর মহরতি অল উগ্গ আইর ব্যাখ্যা আসুন বাবারা এগুলো একটু মনের ক্ষোভটা মিটাইলাম আর কি আলহামদুলিল্লাহ অনার লোককে আর লোককে অনার দদ নদিল আসলে যা দদ ন হবে আজি হাট্ট হয়ে যাবেন গু আতে দদ দরকার নেই আর দদ দিলে আর ইতিমূল টিয়া দান পড়ে আনলে আটটা আগে জনমানা খেয়াল লাগবেন এবার ওপেন ওয়াজ শুরু করিবে আগে হয়ে দিতি আলহামদুলিল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম सख्त मुश्किल में पड़ा हो आज हम ऐ मेरे मुश्किल कुशा पर याद है सारा আমার বিষয়ের আলোকে সরাসরি মুনিবের কাছে গেলাম এ আমার মুনিব মাওলা দেখতে দেখতে পুরো যাবে মা বোনরা চতুর চালাক আদাল্লু আলা খায়রে কাফাইলিহি নবীর ইলমে গায়েবের খবর 1500 বছর পরে খেলফুল ফজুল একতা সঙ্গের উদ্যোগে মাহফিল হবে এলাকাবাসী প্রবাসীরা সহযোগিতা করবে আমার নবী ডিট করে রেখেছেন কিয়ামত পর্যন্তের জন্য ইয়া বারিলা ঘর ছাড়বে বাড়ি ছাড়বে টিভির পর্দা ছাড়বে বউ বেটির মহব্বত ত্যাগ করবে আমার উম্মত দেখতে পাচ্ছি বয়স কম ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার ধরাশায়ী রোগী চোখের মধ্যে জ্যোতি কম তাপ পড়তে লাগলো চুল পেকে গেল এ মুনিব আমল কোত্থেকে করবে গভীর রাতে তাহাজ্জুদ কখন গুজরান করবে মাওলা বলো না আমার উম্মত কেমন করে জান্নাত পাড়ি দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর বলে আমার মুনিব মাওলা মুস্তাফার উত্তরের মধ্যে অজর দ্বারাই চোখের পানি 63 বছর পূর্ণ কান্নার মধ্যে ছিলেন এখনো নবী কান্নায় আসে নাই কাদের নবী কাদের নবী ওদের নবী কি কাঁদতে পারবে কারণ ওদের নবী কি মরা আমাদের নবী আরো জোরে আমাদের নবী এবার ঈমানের চুর কোরআনের চুর আসে না নাই একবার নবীকে মরা বললে ঈমান আসেনি আমার ভাষা না কোরআনের ভাষা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা আমি রব্বুল আলামিন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম যতটুকুর জন্য আমি রব্বুল আলামিন ততটুকুর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 10 দিন কালের জন্য খবরদার আমার নবীকে মরা বলবে না বলে যে হুজুর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা অসংখ্য আয়াত আছে না নাই আল্লাহ এলান দিয়ে দিলেন ঠিক একেবারে আমার আয়াতগুলো কখনো মিথ্যা নয় লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জাকাজ দেবুন সুবহানাল্লাহ
অবস্থায় ঠিক রাখার জন্য আমার মাহবুব নবীকে আমি পৃথিবীর জগতে কোন নবী বানাইলাম মানুষের রূপ দেওয়ার কারণে পৃথিবীর রসমটুকু বিশ্ববিখ্যাত সংবিধান অঙ্কন করে দিলাম, কোরআনের সংবিধান মেনে 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 চালাইলাম। খবরদার, এর মধ্যেও কি তোর চিনতে পারলি আমার নবীকে? তোদের চিনা হলো বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। কখনো না। তোরা আজকে মায়ের শরম জায়গা দিয়ে আমার নবী আসলেন ডান পাশরের এই পাশ দিয়ে, আমার নবী আসলেন খতনা ওয়ালা, তোরা আসলি খতনা বিহীন। আমার নবী আসলেন নার কাটা, তোরা আসলি নার লাগা। আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাত, আর তোরা আসলি উলঙ্গ বিলঙ্গ লাকড়া বেন্ডা। ঠিক কিনা? পৃথিবীর জগতে আসতে পরিচয় করাই দিলাম। আমরা 10 মাস 10 দিন মায়ের আহার খেয়ে মায়ের দুধ খেয়ে আমরা বসবাস করতাম মায়ের পেটে। খবরদার, সেই জন্য আমি আল্লাহ পেশাদ বলেছি, ইনসান বলেছি, তোদের জন্য পয়দাইশ বলেছি, খিলকত বলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর আসার আমাদের আশা, নবীর জন্ম আমাদের জন্ম এক বরাবর নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার পৃথিবীর জগতের মধ্যে 1,65,000-এর ঊর্ধ্বে নবীর মুজিজা বাইন্ডিং করে দিয়ে এলান দিয়ে দিলেন। সূরা বনী ইসরাইল খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, একই আয়াত তুমি কোরআনে দিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার, আমার নবীর পরিচয় তোদেরকে এখনো দিয়ে নাই। তোরা এত সকালে বলতে লাগলে নবী মাইট্টা, এত সকালে বলতে লাগলে নবী মরা, এত সকালে বলতে লাগলে নবী গুনেহগার, এত সকালে বলতে লাগলে নবী পাওয়ারলেস, এত সকালে বলতে লাগলে নবী গায়েব জানে না, এত সকালে বলতে লাগলে নবী বাপদাদার মতন। খবরদার, খবরদার, খবরদার। আরেকটা চ্যালেঞ্জ বিশ্বের জমিনের মধ্যে দিয়ে দিলাম, খবরদার, ইয়া মাওলা, একটু খুলে বলে দাও না। রাঙ্গুনিয়া থানা চন্দ্র নবগ্রাম চন্দ্রগুণার পাগলপাড়া হয়ে ঈদে মিলাদে মুস্তাফা সাজিয়ে দিলাম। ওলি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে ইসলাম ধর্মের প্রচার প্রসারের কথা শুনতে চাই। মাওলা বলো না, কোন নবীর মাধ্যমে আমাদেরকে আখিরি জামানার নবী দিয়ে ইসলামের পরিপূর্ণতা দিলেন? যখনই আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে, বুঝতে কষ্ট হয়। আমি আবার ছুটে আসলাম যে সুবহানাল্লাহ। সভাপতি বলবেন যে হুজুর আপনাকে বিষয় দিছে, এত নড়াচড়া করতে লাগলেন কেন? বাবারে, 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা, 10 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা আনে দিতে পারি। এটা আমার মনিব নয়, আমি মোস্তফার কাছ থেকে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কষ্ট হয় আপনাদের? সামনে কাউকে বসতে দেবেন না, সামনের জায়গাটা একদম ফিল আপ করে ফেলেন। পিছে যারা আসবে পিছে সামনে চলে আসেন, শয়তান ঢুকবে যে। মেহরবানি, যতদূর রিল্যাক্স জায়গা দরকার অতটুকু নিয়ে নেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম। মা বোন তো বড় চালাক চতুর দেখতে পাচ্ছি, আমিন বলেন না? নবীর মাহফিল করে না, নবীর মাহফিল করায়। মিলাদুন নবীর মাহফিলে আসে না, মিলাদুন নবীর মাহফিল আনাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? চন্দ্রকোনার জমিনে লাখ টাকা কোটি টাকা শিল্পপতি কোটিপতি আছে না নাই? সবাইকে মিলাদুন নবী করতে পারে? মিলাদুন নবী করার জন্য কফার লাগে, কফার। লইতে সত্য আব্দুল করিম আব্দুল রহিমে পারেও না, কিন্তু দিন মজদুরিতে হয়তো বাদি জুনিয়া যাড়ে যাবে গায়ে মিলাদুন নবী করছু। ঠিক না বেঠিক? আর কেন বড় করি? কারণ মিলাদুন নবী এন একখান দামি সম্পদ, যেই দামর উদ্দি আল্লাহ হর দামি সম্পদ আর না বানায়। সাই উগ্র বাবা ফোয়া বিহীনে হলো সাইখানা করে আনি দেন।
আর কোরআন তুন ফসল হই দুনিয়ার জগতের ভিতর আল্লাহ দামি 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 সেরা দামি সম্পদ কি বানাইছ হন না ও মায় তো দিদি মিডিয়ারও হইতে ভিতরে তো আরো গাঁটতে গাঁটতে 30 বেলার ইতার আমি কেন চাই উজুরের তো অনরার আবার বহুত উজুর এক্সিডেন্ট করি ফেলি বাতিল ফেরকার জুনে দুগুনি আর দুনিয়াদারি উল্লে ফেলার দেন না বৈরবের জমিনের মধ্যে 1 লক্ষর ঊর্ধ্বে মানুষ শুধু একবার ফসল তোরা তো ফালা ফালা বেঁকে করো শুধু উগ্র জবাব দেয় আর তোরও যাইনি সেটা কি হুজুর বলেন সেটা হলো আল্লাহ নবী রসুল কয়জন বানালেন 1,24,000 2,60,000 3,36,000 ও এতটুকু আমি বললাম বেশি আর কম বলেন সুবহানাল্লাহ আবার আর ওয়াজের মধ্যে সমস্যা আছে আমি ওয়াজ করে নেশা পেশা না বানাই মুড়ি বানালেন তার নেশা পেশা মেহরবান আজ যারা হতা হতে দেখুন অনেক নবাবের বাচ্চা আইতে করে ফসালিম অনেক রাজনৈতিক হন নেতার ভুয়া হন কুটিপতি ভাই চাইতাম না ভাই মেহরবানি হতা হতে দেখুন থিয়ে করে ওই শোন ওই দেখুন না ওই শোন দেবো তুই আমার আলোক কর এখন হইতে হইতে এখন আনা দিন স্যার ইয়ান মদিনার রওজা জীবন সহ যাবি তত বস্তু মনে হলে বই বস্তু উঠে যাবে না ইন্ডিয়া হতা হই তোরা দুজন শুনিত না হইতে লাগবে মা এ কি কথা না সারা দুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صار الدنيا إننا في بحر غم مغرق خزية سهلنا أشكالنا صرنا প্রসঙ্গক্রমে এসে গেল বলতেই হয় অসংখ্য আলেম উলামা 67 বছর যার বয়স মুহাদ্দিসি গেল তার 30 বছরের উপরে যখন জিজ্ঞাসার জবাব চাইলাম বাবারে দাড়ি পাকনা চুল পাকনা আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই এত বেড়াবেড়ি করার দরকার নাই আমরা বেদাতের দল আমরা সুন্নিরা জান্নাত পাবো না এই তো আপনার বক্তব্য আপনি বলেন দেখি আমরা বেদাতটা কি করলাম এক এক করে বলতে লাগলো কানে জেলা এসে যাবেন জিজ্ঞাসা করলাম বাবা অত প্রশ্নের উত্তর দিতে হবে না মাইকটা চালু রাখেন মিডিয়া বন্ধ করেন আপনার পক্ষে উনি ধরা খেয়ে যাবে তো আগে বাগে ওদের এলাকা তো মিডিয়া বন্ধ করে দিলেন ওই দিন যদি মিডিয়া চালু থাকতো আজকে তো একটা মজা পেয়ে যেতাম সুবহানাল্লাহ বলেন না লক্ষাধিক জনতা চট করে উত্তর পড়ে গেল বললাম শুধু একটি প্রশ্ন বাবা বলেন নবী রাসূল কয়জন এক এক করে বললেন ইখতিলাফি উত্তর এবার জিজ্ঞাসা করলাম কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাল্লাহ নিয়ে মেহমান বানাই নাই আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলেন একজন উত্তর দেন দেখি আর সুন্নি হন আর জোয়ান ভাই হল কেন হানুবতী ঢুকন না বাতিল ফিরকল দুনিয়াদারি উল্টে নারি গই এই প্রশ্নগুলো ছোট ছোট একদম অনর বিবেকের আদালত রাখিলাম নিজের বিবেকের প্রশ্ন করো আর আল্লাহ ওয়াবি সুন্নি মৌদুদি হারেজি রাফেজি এতে কিনলে অধ্যায় কোরআন কি দুবো না নামাজ কি আরাতুন ভিন্ন না কলমা আলাদা না হাদিস আলাদা না কাবা দুইয়ের না নবী দুবো না আল্লাহ দুবো আল্লাহ হায়রামে পাক বি আল্লাহ বি কোরআন বি
सुभानअल्लाह। है मैं पाक भी अल्लाह भी कुरान भी है, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। ठीक ना बेटी? আমরা মুসলমান, আমাদের কলমা, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এক বরাবর, ঠিক না? এত মারামারি কাটাকাটি কেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন তেলাওয়াত করে অনেকেই ধ্বংস হয়ে যায়, আর অনেকেই ঈমান হেদায়েত নূর প্রাপ্ত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি দুটি আছে নাকি? মামলা কোথায়? মামলা হলো একটা জায়গায়। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখো মুরাদকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের। সুন্নিদের ঈমান ঠিক আছে না নাই? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জগতে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের জান। ঠিক কিনা বন্ধুরা? আরে জুড়ে নবী ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? যারা বাতিল ফিরকা ওদের পক্ষে কি আল্লাহ আছে? কারণ ওদের তো ঈমানও না, আল্লাহ থাকবে কেমন করে? ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী পাওয়ারফুল। ওদের নবী গায়েব জানে না, আমাদের নবী ইলমে গায়েব। ওদের নবী বাগদাদা 14 গোষ্ঠীর মতন, আমাদের নবী जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सुभान अल्लाह। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सलातुल्ला इस उम्मीद पर मैं भी आकड़ा चौकच पर, इस उम्मीद पर मैं भी आकड़ा चौकट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम कमारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम कमारा है। सलातुल्ला
বাবারা কষ্ট লাগে? একটু করে এনকারেজ করলাম, আসার পথের প্রতীক দেখে বসাইয়ে দেওয়া, কেউ বুঝবে কেউ বুঝবে না, এই কারণে একটু ইন্ধন দিয়ে দিলাম। বন্ধুরা আমার, মুস্তাফার মাহফিলের মামলা বলে দিলাম, সাথে জিজ্ঞাসা করলাম, ওই মাওলা, গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলেন, সারা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? উত্তর দেন নাই কেউ। নদীবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরে বাবা, তাহলে আসান রেজার ইউটিউব চার্জ করে নকল 10,000 মাশাআল্লাহ। সাই হুজুর তো সব হইতে ওরা হলো তফসিরে লিখি তাতাল্লাহ বলি কি আসান রেজা মুফাসসিরে কোরআন হইতে না জি না ই ছাত্ররা শিখাই বললা বলি টুকুই তপ যাই আতিককে বাইরে লিখি রে তো মুফাসসিরুন 10 বার তো নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করে। ইতরা খুলে দিয়ে দিয়ে আমরা ব্রেন খুলে দেয়। সুবহানাল্লাহ। এখন আতিককে এতাল্লাই একখান জিনিস কি আল্লাহ বেন আজ ইয়া আরো দেশের ভিতর বরকত উড়ি গিয়ে কিল্লে করতে না। আগে বাপ ভাই একজনে হামাইলি জমিদারি চললি, ঈদ চললি, কোরবান চললি, কোনো সমস্যাই না, মাতর না। কিন্তু এখন এতজনে হামানোর পরও আর একটা বরকত কেন ওর শোন বরকত নাইকা কি গেই গুদে কি গেই গুদে মুসলমানিয়তের ভিতর ফইলে 1 নাম্বার সংবিধান দি হেড অফ দি কনস্টিটিউশন ই বলতে আরো কোরআন, ঠিক না? এই কোরআনের চর্চা প্রত্যেক ঘরে ঘরে মেই ফলে মরদ ফলে আগে জগৎ ফুটতো না, ঘরে 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 সূরা আর রহমান শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা মুলুক শরীফ, গরসামদি গেলে বহু জায়গা রোডের পাশে ঘর গুনগুন 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 মা বোনলে ফুটতো না ফুটতো, এখন আছে না কিয়া একই কোরআনের হালিয়ে তুল শুরু করেন 10 বার পড়িবেন 10 খান নিয়ামত আল্লাহ ব্রেনের বয় দিব। এখনো কোরআনের ফয়েজ কি বন্ধ হয়ে গিয়ে না? তো আরা মুসলমানকে ধ্বংস হইতে খড়ে দেয় রে আর অন্তর্গীতে ফেসবুক মোবাইলত আর যুবক ফুয়া কিরের আর যুবতী মেয়ে ফুয়া কিরের অলিয়র নাম কি বড় কঠিন ব্যাপার না? আর ফুয়াশা বেলায় তোর অলি নেওয়ার গরজালায় বাস খাওয়ার, গুন্ডা খাওয়ার, ফান্ডা খাওয়ার, সাদা বাস খাওয়ার। হুজুর গৌসে পাক জীবের অনর অরুসুর মাস ইবে হদে ইন অনর পিছনে আর মা বাপ দোষী বড় করে হন না। বাপে যদি বোতল খাই আরাম খায় ফুয়া জন্ম দেয় ফয় ভালো হব না। মা যদি ওরি রেখিলাই একক তো নামাজ না পড়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? বড় করে হন না, এই সন্তান ভালো হব না। মা যদি আরে ফেডার লই বেহায়া বেপর্দা চলে আয় ভালো হই মা আর মাইয়া ভালো হব না। আয় যদি আর ফোয়ারা ফেডার লই নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি কোরআনের প্রীতি নামাজের প্রীতি তো গুণ হইব। আজি আর ফোয়ার কাছে শিকন ফোরের মারণ ফোরের দরন ফোরের ফোয়া বাপ যদি হয় ওকুদ আইও না ফজরের নামাজ পড়িবার লাই আসসালাতু খায়রুম মিনান নওম ইতে হদা আর নওম খায়রুম মিনাস সালাত। তোর গায়ে তুই জমাতে সময় নাই আর হস ঠিক নাই। আরেকবার ডেকে হতো আর মাথা ঘুরোর, আরেকবার ডেকে তোর হতারে তুই জবাব দিবি আর হতার আয় জবাব দিবি। তাইলে বাপ গলা গলা দিয়ে মরি যাও না। ফোয়ারে উচিত শিখে দিন নবার দোষিয়ান ঘাট মা বাবা দোষ ন হুঁশিয়ার সাবধান। হুজুর গৌসে পাক খাজা গরিব নওয়াজ যারার দ্বারা ইসলাম পাই আর বিষয় সুবহানাল্লাহ। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। मुहिउद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी मुहिउद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। গোটা বিশ্ব স্বীকার করেন পরিবুদ্ধ জ্ঞান
যে আরো দিনের হক্কানিয়ত লাই দুয়া মানুষের আছে আর ঋণী উজ্জ্বল দি মহিউদ্দিন আর উজ্জ্বল দি মহিনুদ্দিন ঠিক না বে ঠিক আরো সভাপতিরা রাখা ইঙ্গিত দিয়ে ঠিক করে রাখি দিয়ে এবার যেন আর বিপক্ষে না হয় আবার বুঝুন ওনাদের বিষয় দিয়ে বিষয় সারি দুই তিন কালে প্রথম একখান হয়ে দিলাম দিয়ে সুবহানাল্লাহ আর আবার অভ্যাস নাই বিষয় দিলি বিষয়ের বাদ দিয়ে এরা আবার নয়ুন ইয়ান তো দরিবতে কিন্তু আজকাল ক্যাসেট মুড়ির হন অভাব বড় করেও হন না কিন্তু ক্যাসেট মুড়ির তো ওনারা তো বহুত দাম আসান যারা দর দিলে তো টিয়া ফকরত খুলে তুলু আর ক্যাসেট মুড়ি আনিয়ে 30,000 40,000 50,000 হন খবর ঠিক না হ্যাঁ সারা দুনিয়া আজ ক্লিয়ার সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसार मदीना सलातुन या मलाइक लगाते आंखों में अपनी सब रोज खाके मज़ार मदीना सलातुन या বাবা অনেক সময় কেমন হয়ে গেল আলহামদুলিল্লাহ মাঠ আর সামান্য জায়গা বাকি আল্লাহ পূরণ করে দিন কারণ যাদের তকদিরওয়ালা ওরা এসে গেছে না যারা গুমুর ফল বউর ফল টিয়ার ফল ব্যবসার ফল উনাইতে উনান महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं ठीक ना একটু জোরে বলেন না বাবা নবীর মাহফিলের লইতে সত্যি আব্দুল করিম আব্দুল রহিম মাইতে উনি আর নবী জীবনের শিকল দি বাঁধিয়ে আনিব উম্মত আর নবী তো দিদি তোরা আত্মা বাসন ফরেন তো তোরা করত কেন ওয়ালাইকুম বলো কেন ওয়ালাইকুম মারো কেন ওয়ালাইকুম আপনজন কেন লই ওয়ালাইকুম আয় তো দিদি তোরা আয় নবী তো বাসন ফুরিব বড় করে না সুবহানাল্লাহ তো আসো না কেন কিছু পাইতে চাইলি কিছু দম পড়ে সুবহানাল্লাহ আর কেন বড় করি এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার যারা আসলেন বড় তকদিরওয়ালা কারণ পৃথিবীর জগতের মধ্যে जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सुभान अल्लाह बोवे माई आफन जने फरमुरुदी इले इले खबर दिबे ना দিব গর তুমি বার করো না গরিব লাহারত বাড়ি সম্পদ অনর হইতে লিখুন দে আসলে কি অনর না जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का
घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बंधुरा জমিদারি রাখারাত পারে বিল্ডিং বাড়ি যতই কিছু করি না কেন আজকে আমার কালকে আমার ছেলের পশু আমার নাতির ঠিক কি না यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ঠিক কি না এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুসলমানিয়ত তো আমরা পেয়ে গেলাম একটু করে কয়েকটা প্রশ্ন রয়ে গেল বন্ধুরা উত্তর পেয়ে গেলাম নিশ্চিতভাবে ধন্যবাদ আল্লাহর কোটা 30 পারা কালামুল্লাহ শরীফ খুলেন ও মুনিব মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলেন উত্তর আসে মা বড় সম্পদ বাবা বড় সম্পদ প্রেসিডেন্ট এমপি বড় সম্পদ অক্সিজেন বড় সম্পদ নাইট্রোজেন বড় সম্পদ পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ হীরার টুকরা স্বর্ণ মণি মানিক মুক্তা বলে যে খবরদার 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 আমি মুনিব মাওলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা খবরদার হুঁশিয়ার বিশ্বের চরাচরে সারা জগতের মধ্যে সারা দাম কোনটুকু বানাইরে অনেকেই বললেন নবী আরে নবীর দাম কত এখনো নির্ণয় করা যায় নাই আল্লাহ অপরিচিতের মধ্যে রয়ে গেল আমার নবীও পরিচয় নিয়ে আছে নবীর চিনুন না কেন মাতন না নবী চিনিলে কে মেঠে কেউ নূর কেউ বদ্দা কেউ হাক্কু ইল্লা কাকুতে লাগুন আল্লাহ খবরদার আর নবীরে তোরা চিনুস বাবা আব্দুল্লাহর ফিট মা আমানার ফ্যাট জিব্বে সে হাড়ি গেলে ইমদে সাপ করি আরে সুবহানাল্লাহ না তো হুদা তুই বললে হুদা আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদ আর নবীর পরিচয় দিবেন কিয়ামতের মাঠ বানাত দিয়ে আয় কদিন গোটা বিশ্বের সুন্নিয়র ইমাম जिबे इमाम आला हजरत 14 शताब्दीर मुजद्दिद सुभानअल्लाह बस इतना सबब है इन्हें कर दे बस में महशर का सुभानअल्लाह बस इतना सबब है इन्हें कर दे बस में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह আলা হযরত বলতে লাগলেন যে ওরে ব্যাকরণের গোষ্ঠীরা তোমরা মনে করতে লাগলে নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করেছিলে আর আল্লাহ উত্তর দিয়ে রাখলেন অপেক্ষা করো নবীকে তোমরা কি কি মনে করেছিলে জিবরিল যখন চাইলেন আরশ মুআল্লা নিয়ে পরিচয় দিলাম জিবরিল তোমার উরুজিয়াত হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আগার একসানে মুয়ে বর্তার পুরম ফারুকে তাজাল্লি বসুজত পুরম আর জিবরিল টেনে দেখো চোখ দিয়ে দেখে রাখো আমার মুস্তাফার মক্কা কোথায় জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ রুক সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন রুক সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন রফতে মুস্তাফা দেখতে रह गए रफ़ते मुस्तफ़ा देखते रह गए अर्जुरे चेहरे वदुहा देखते रह गए रोए बदरू
कहते रह गए सनतुनिया জিবরিল বলে দিলেন যে আমি নূরের তৈরি মুস্তাফার পাওয়ার বলেন যে খবরদার মুখে সুনগালি মেখে দেব জিবরিল 70,000 ফেরেশতা নাও জান্নাতের ইনস্ট্রুমেন্ট নাও আমার নবীকে আরশ মোয়াল্লা নিয়ে যাব আমি সুবহানাল্লাহ মওলা কোথায় যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই মওলা কোথায় যেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা নাই মওলা কোথায় যেখানে ইসরাফিল মিকাইল যাওয়ার ক্ষমতা নাই মওলা কোথায় 1,24,000 2,60,000 3,36,000 নবী যাওয়ার ক্ষমতা নাই মওলা কোথায় যেখানে 18,000 মখলুকাত যাওয়ার ক্ষমতা নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে ওরে বাবারে 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 আল্লাহু আকবার কিসের নবী ছিলাম যে আমরা নবী চেনা হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন আমার পরিচয় আমার মুস্তাফা করাই দেবে আমার মুস্তাফার পরিচয় আমি আল্লাহ করাই দেব তোমরা যতটুকু চিনলে অতটুকু নিয়ে থাকো সুবহানাল্লাহ বলেন না এরকম শুরু করলে তো ওয়াজ শুনতে পাবে না আমিও নাত পড়তে থাকবো টিয়ার প্রতি ব্যাকরণ না জানো তখন আলহামদুলিল্লাহ আবার বাফর ফোয়া জীবে অনর এই নুরুল উলুম মাদ্রাসা দীর্ঘ বহুত বছর জীবন নাম মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই আমরা জীবে সেক্রেটারি বাথরুম সর্বপ্রথম জীবে তৈরি করছি ইবেন নাম মৌলানা আব্দুল মালিক সাহেব সুবহানাল্লাহ ইবে আমার বাবা ওনারা রাঙ্গুনিয়াবাসী বহুত বড় গর্বিত রাহাতি একখান দরবার ওনারা ফাইয়ুন আল্লাহ ইয়ানোর ভিতর যে যে মহান হাস্তি হল সোয় রেখি এতুন উজ্জ্বল দিন দুরুসভা নৈমিশা বুজুর ফাতলি বাপ জিবে ওপেন ও মৌলানা আব্দুল মালিক সাহেব তুই যদি আর মাদ্রাসাত ফর পাকিস্তানের ইজ্জতিয়া নফাইল আল্লাহ তোমার একখান ইজ্জত দিব তোমার জিয়ান মাদ্রাসায় এই 1971 মধ্যে জন্ম হারিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহর কবুল করে বাবা আসুন এত কথা আবার দোয়াতে টিয়াদি বান্ডেল দিয়ে আনলি এত নওয়াজ গুজু আবার লাম্মে হদ একখান উত্তর দিবেল্লা হরে গে দি সবচাইতে দামি সম্পদ নবীন ঈদ পাআতা আর নবীর মিলাদুন নবী মনে তো হবে না বড় করি হুজুর রোদরি হন আবার বিরক্ত করিবেন না হুজুর সমস্যা তো নাই আলহামদুলিল্লাহ ঈদ বাআতা ফীহিম রাসূলা বেসাতে মুস্তাফা হ্যাঁ ওকে প্রশ্ন করিব আরে গুজি বৈরব হুজুর আরা তো 12 তারিখ না মানি এত 7 তারিখ মানুষ হদা 8 তারিখ মানি দাই 8 তারিখ ঠিক আছে আর কহতে হুজুর আমি 14 তারিখ কি হয়েছে সুবহানাল্লাহ বলেন না নবী আসলেন কিনা আসলেন তো নবীর আশাটার চাইতে আল্লাহর কোনো দামি সম্পদ বাড়ায়নি কারণ আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে দুসরে বলেন না ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদু ওয়ালা সামা ওয়ালা শামসু ওয়ালা কমর ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়া মা ফিহা এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী কখন মাটির অস্তিত্বই ছিল না হাওয়ার অস্তিত্ব ছিল না রোদের অস্তিত্ব ছিল না ওই সময় আমার নবী রাসূলুল্লাহ একটু খুলে বলেন না আদম কে আমাদের বাবা আপনার বাবা বলে যে খবরদার আদম তোদের বাবা আমি আদমের বাবা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ সুবহানাল্লাহ বলেন না একই উত্তর দিয়ে শেষ করে দিলেন আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরা নবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি কিসের আদম হাওয়া আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সব আমার নবীর নূর দিয়ে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার যখনই 63 বছর পূর্তি লগ্ন এখন ওয়াজ একখানের উত্তর নদী দেরি ইয়ান তখন হন্নান মনে নাই
যারা শুনি হলেন বড় দুশল নিউ হাই মুস্ত মাজুম্বাল আর ব্লাড গরম উগ্র প্রশ্ন আয় করি আয় উত্তর দিলাম কিন্তু তফসির না দিও না হতুম ভাবেন এত নাতে উত্তর দিতে বাধ্য ইবেদ কিন্তু উত্তর আছে কিন্তু আয় যে ডেগরি হয়ে মিললেই তুলুন আর নবীরে আরশো মোহাল্লার মেহমান কিল্লে বানাবে আবার ফসল লিও স্যার তৈরি করিলাম সারা দুনিয়া আর মদরচে ফলগুলো হতা হর তোর আর উজুর লতুন তোরা তো ফন্নাবালা করি না ভর ফন্না হারিয়ে ভরিবে আজিয়ে সাইজন ভরিব উজুর রাটকে বেল্লাই তুই উজুরিবে ফন্না নসাইরে ভরে দিতে বালা করি রাতি উর্গুমা থাকি ফন্না ভরি আই ইয়া তো সরকার এনভাবে করে দিতে মুলিয়ার বানা ভর্তি মুলিয়ানে করে ঢুকি ঠিক না বেটি অষ্টটা না হলো হ্যাঁ বাবা আল্লাহ জানে সামনে আর আল্লাহ কি আবার বোঝালো এরা কি পরিস্থিতি ওর মাদ্রাসা শিক্ষার হরেনি ফসানি আল্লাহ জানে সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা আবার ঘুরে প্রশ্ন করবো এই প্রশ্নটা মনে রাখবেন এটা শিখে রাখা দরকার বাতিল ফিরকারা অদ্যবধি উত্তর আনতে পারে নাই ইনশাল্লাহ পারবেও না কারণ উত্তর দিতে গেলে আহলে সুন্নাতুল জামাত শাস্তে হবে সুন্নিয়তের পয়গাম নিতেই হবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আর সুন্নি জনতার পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে এই জন্য একই উত্তরের মধ্যে সব ফিনিশ হয়ে গেল আসুন বাবারা যখন 63 বছর ভর্তি আমার মাহবুবের জন্য এই আয়াত নাযিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এই আয়াত নাযিল হওয়ার সাথে সমস্ত সাহাবীয়ে রাসূলরা পাগল পারা হয়ে গেল কিরে 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 এখন তো আমাদের বড় খুশির নাজের মামলা সাহাবী এক এক অপরজনের কথা বলতে লাগলেন কিরে বেটা কেন ওদের খেজুর বিতরণ করো মিষ্টান্ন বিতরণ করো মধু বিতরণ করো কারণ আমার রসুলের মামলায় কোন নবী যা খোদাকে উপহার দিতে পারেনি আমার রসুল তা উপহার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে ইসলাম পরিপূর্ণ খোদার নিয়ামত পরিপূর্ণ সবকিছু ফিটফাট হয়ে গেল কিন্তু সিদ্দিক আকবর দুই চোখের পানি দুই ধারে ছেড়ে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করতে করতে রসুলের পাকের দরবার ছেড়ে উঠে দৌড় দিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে দৌড় দিতেই রসুলের পাক কিচ্ছু বলেন নাই সুবহানাল্লাহ সাহাবীরা কি ব্যাপার সবাই মিষ্টি বিতরণ সবাই খুশির মধ্যে আটকা আপনি কেন দৌড় দিয়ে বের হচ্ছেন কোনো আওয়াজ নাই একদম তাবুর ভিতরে ঢুকে তাবুটা বন্ধ করে দিয়ে আরো চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন হু হু করে কান্নার আওয়াজ বের আসতে লাগলো এখন আল্লাহর রাসূলের কাছে সবার মিষ্টি বন্টন হয়ে গেল তবরুক বন্টন হয়ে গেল খেজুর বন্টন হয়ে গেল একে অপরের সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা গেলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর কই আমার নবী একটু মুস্কি হাসি দিলেন তোমরা তালাশ করে দেখো তালাশ করতে করতে দেখা গেল তাবুর মধ্যে ভিতরের থেকে বন্দি করে হু হু করে কাঁদতে লাগলেন জিজ্ঞাসার মধ্যে গেলেন আবু বকর আপনি কাঁদতে লাগলেন কেন সবাই তো খুশির মধ্যে আটকা বলে যে আমি কেন কাঁদবো না তোমরা যদি বুঝতে এই আয়াতের মর্ম তোমরাও আমার চাইতে বেশি করে কাঁদতে একটু খুলে বলেন না আপনি কাঁদতে লাগলেন কেন বলে যে ও বেকুফরা সাহাবীয়ে রাসূলুল্লাহ আনসার মুহাজিররা জেনে রাখো শুনে রাখো আগামী বছর আমার প্রিয় রাসূল আমাদের মাঝে থাকবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আবু বকর তুমি কি জিবরিল পাইছো এই কথা কোত্থেকে বললে বলে যে কোন নবীর যদি পরিপূর্ণতা এসে যায় কাবিলিয়ত পাওয়া যায় ওই নবী আর থাকবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাথে সাথে এলান হয়ে গেল সিদ্দিক আকবর আস্তে আস্তে কান্না নিবারণ করে নবী চোখ চাইলে কান্দে চেহারা দেখলেই কান্দে আবু বকর কান্না বন্ধ করো ইয়া রাসূলুল্লাহ কান্না দেওয়ার কারণ হলো নবী যদি দুনিয়া থেকে থাকবে না
আরেকজন নবী তো প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, আবু বকর রে, আমার মামলায় আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই আবু বকর কি বলতে লাগলে? জেনে রাখো, শুনে রাখো, আমার কাছে আর নবীর প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো আলেমের দিনদার উম্মত আসবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা আমার কাছে চাইলেন 360 আউলিয়ার ইসলাম প্রচার। এখানে কোন আলেম, কোন লয়ার, কোন জাস্টিস, কোন অন্য ধরনের কেউ আমাদের জন্য এখানে ইসলাম আমাদের জন্য নিয়ে আসেনি। কারো বাবা আমাদের জন্য ইসলাম আনে নাই, কোন মৌলবী আমাদের জন্য ইসলাম আনে নাই, কোন রাষ্ট্রপতি আমাদের জন্য ইসলাম আনে নাই। আমরা ইসলাম পেয়েছি একমাত্র ওলি আল্লাহর মাধ্যমে। এই ওলি আল্লাহ নির্ণয় করেছেন আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, এই আবু বকর, ওমর, আমার ওসমান, এই মওলা আলী, হুঁশিয়ার, তোমরা সাবধান, পৃথিবীর জগতে নবী আর আসবে না, নবী আর লাগবে না। তার মানে নবী তো আমি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। তোমরা যার চোখওয়ালা, ওরা নবী দেখতে পাবে, নবীর সাথে কথা বলতে পারবে। যার কাছে চোখ নাই, যার কাছে জুবান নাই, যার কাছে কান নাই, সে নবীর কি কথা শুনবে, কথা বলতে পারবে? খোদার কসম, এখন বাংলার জমিনে এমন কতগুলো আলেমে দ্বীন, কতগুলো আশিকে রাসূল আছে যারা তাহিয়ার বৈঠকের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বললে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে আমার মুস্তাফা উত্তর দিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাই বলতে পারবেন? নাই বলা কি সহজ? নাই বলাটা কি সহজ? তো যারা কোরআন লেখা পড়ে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওরা নাই বলবে না? ওদের নবী তো মরা, উত্তর দেবে কোত্থেকে? দাড়ি আছে না নাই? ফাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? ডিলামি সোয়াক আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফিরে ছাড় আছে না নাই? কোনো কাজ আসবে নি? কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি হিন্দু, ওরা কি বুদ্ধ, ওরা কি খ্রিস্টান, ওরা কি মুসলমান? বলে যে না না, ওরা মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে, সব কিছু ফিটফাট। কিন্তু নবী আসেনি? একটু জোরে বলুন না। তো নবী না থাকলে ঈমান আসেনি? একটু জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়ের আলোকে একদম সরাসরি ট্রেনে চলে আসতে লাগলাম। আল্লাহ রাসূল এলান দিলেন, নবুয়তের দরওয়াজা বন্ধ, ওলির দরওয়াজা খোলা। এই আবু বকর, জেনে রাখো, শুনে রাখো, তোমরা মন পরিশান করলে কেন? নবী চলে যাবে, এটা সত্য কথা। নবীর আশেক প্রেমিক যারা, ওদের জন্য বড় মামলা হয়ে গেল। তার মধ্যে একজন সিদ্দিক আকবর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু সইতে পারলেও নবীর বিয়োগ আবু বকর বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। যে আবু বকরের বিরহের গান ছিল, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है,
मेरे विरद लब है नबी नबी सारा दुनिया मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका देखे अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुका देखे अंबिया जहाँ रहे मतों का नुज़ूल है जहाँ रहे मतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विरद लब है नबी नबी सलातुनिया কষ্ট লাগে আমরা তো কষ্ট না না আনিন না ফারি দিয়ে শুরু দি ফরি গিয়ে তো বা আয় তো শুরু দি সহজে না পাই একবারে জন্মে গভীর ফজর না ফাড়িলে ওয়াজে শেষ নয় তো আমরা আর সেতে জোর করে দন বুঝছি শুরু দিয়ে সারা না পাইতে লাগুন আরো দুটো প্রোগ্রাম বাকি এখনো আয় তো মানুষ একজন হবা ও হইরাম দাগুদি আমরা সভাপতি বুঝবি তো আমরা বুঝতেন না এখন যাতে আরা শূন্য হল এক হয়ে গেই आते सोन क्या करते जब ना अष्टोन की करते जब ना या आद हमारा बारा दी ए रागोनिया जमीन देखी दी मानुष मारे की उधर ठीक ना आसान नजर का दुआ दिया गिल अल्हम्दुलिल्लाह आई तरह ला दुआ कर दी मुनी बुद्दर बारत माना पुदा न देखी दी अल्लाह अकबर अल्लाह इतना रिजिक आरो फरागत करी दो हेदायतर फतर फतिक बना এখানে বড় করে আমিন হন कहते कुशलन ना होना मरहबा होना ওই তো আর বাজানোলা যারা অনরা অপেক্ষা করতে লাগুন হামগি ইবল দেওয়া দান্নমরিস আর এই ছোট হলো মিড়ে গুড গুড হন না মারহাবা হন না আল্লাহ এলামত হেলামত কণ্ঠ অফুরন্ত উজালকে দান কর বড় করে আমিন না হইবেন আমার এই মানসিককে হইব বাবা মুফতি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে শেষ করে দেব না পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি গাড়িতে শুনে প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেব আমি হুজুরকে প্রধান ওয়াইজ নিয়ে আসনের জন্য শুভকামনা জানাচ্ছি আসলে এত প্রেমের মধ্যে পড়ে গেলাম ঘরের দিকে তাকাইও না আমি হায় 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 দেড়টি ঘন্টা কখন পার হয়ে গেল আমি জানিও না সবাই বলবেন যে হুজুর বিষয় ধরছেন কি আপনি আজকে শুকরিয়া আদায় করতে করতে সময় পার করে দিলাম আমিন বলেন না একটু বিষয় না বললে আমার হক থেকে যাবে না এই জন্য সরাসরি চলে গেলাম সিদ্দিক আকবর বুঝে নিলেন সবার বুঝার সিদ্দিকের বুঝ কি এক বরাবর যিনি খাট্টা ইসলামী ফকিদের মতে এক নাম্বার জাহান্নামী হওয়ার কথা মুফতিদের ফতোয়া মতে এক নাম্বার জাহান্নামী হওয়ার কথা কিন্তু আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন এক নাম্বার জান্নাতি আবু বকর কেমনে করে হয়ে গেলেন আলা হযরত কলম মেরে দিলেন সুবহানাল্লাহ সিদ্দিক বলকে গার पे जाओ से पे दे चुके সুবহানাল্লাহ ও ইতরারে বয়দন কতক্ষণ দিয়ে দেশ সাধারণে ঘুরতেইব তো হরাইবার হতে গরজ হবে सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हफीज जा तू जान फुरूज़ गुरर की है कुछ आवाज दे बोल
বলবেন না সুবহানাল্লাহ। জান বাঁচা ফরজ ফরজ। সিদ্দিক আকবর দুনিয়াকে শিখিয়ে দিলেন আমার নবীর ঘুম রক্ষা করার জন্য 1000 আবু বকর সিদ্দিকের যদি জান হয় আমাদের জান কোনো কুরবান করে দেওয়া ফরজ। যখন ঈমানের ডাক পড়ে গেল আল্লাহ বলেছে জিবরিল আমি আর সইতে পারলাম না রে জিবরিল দৌড় দিয়ে যাও আমার আবু বকর আজকে তো আমার কলিজার টুকরা হয়ে গেল আমার মুস্তাফার প্রেমের ঘুম রক্ষা করতে চান যখন 1350 বছর বয়সী সরফের মুখে তুলে দিতে পারলো আমি আল্লাহ জান্নাতটুকু তার গর্দানে তুলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিকের কাছে যখন মুস্তাফার প্রথম খলিফা হিসেবে বসলেন আনসার মুহাজির একটু গুতাইতে লাগলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের পরে মহান রাষ্ট্রের মালিক সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিতেন সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़ात में नसीब है मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मक़ाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरद लब है नबी नबी। अरे बोलो सुभान मैं गमो आलम मैं हूँ मुबतला मैं गमो आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मैं गमो आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शायद और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी। कुछ आवाज दे बोलबो ना सुना সময় স্বল্পতার কারণে আর এদিক ওদিক হবো না। সিদ্দিক আকবরকে আমার নবী এলান দিয়ে দিলেন সিদ্দিক চিন্তা করো না নবী আর প্রয়োজন হবে না যুগে 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 আহলে সুন্নাতুল জামাত আমার উম্মতদের মধ্যে কত গুরু আলেমে দ্বীন পৃথিবীর জমিনে আসবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসীরা এই জন্য একটি নাতের করে দিয়ে শুরু করেছিলাম हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है मुहीउद्दीन जिलानी मुईनुद्दीन जिलानी सुबहानाल्लाह। পৃথিবীর জগতের মধ্যে দুই জাতের মামলা আমার মুনিবের পক্ষ থেকে একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন সুবহানাল্লাহ। মহিউদ্দিন জিলানি মঈনুদ্দিন আজমিরি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুইজন দুই জাতের মধ্যে আছে না নাই? ওনাদের কি আপনি বাদ দিয়ে কথা বলতে পারবেন? গোটা ইসলাম মৃত প্রায় জিন্দেগি দান করলেন আমার গৌসুল আজম। এই জন্য গোটা বিশ্ববাসী গৌসুল আজমের কাছে ঋণী হিসাবে আসি, ঠিক না? 1 কোটির উপরে, কেউ 99, 95, 1 কোটির উপরে যিনি ইসলাম প্রসার করে হিন্দুস্তানের জমিনে সয়লাব করে দিলেন,
ওনার নাম মঈনুদ্দিন আজমির। কার থেকে পেলেন? সুবহানাল্লাহ বলেন না। কার থেকে পেলেন? আমার মুস্তাফার কাছ থেকে বলেন না। যেমনি ভাবে হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর সারা জগৎকে মাথায় দিলেন। গৌসুল আজমের এলান ছিল আওলাদে রসুল দুইজনেই, একজন মৈত্রিক পক্ষে আরেকজন পৈতৃক পক্ষে। সুবহানাল্লাহ, দুইজনে আওলাদে মুস্তাফা। কিন্তু গৌসুল আজমের মামলায় তো হযরত ওয়াইসুল করণীর বেশারত পাওয়া আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গরিবে নামাজের মামলায় হযরত ওসমান হারুনি প্রথম মুনিবের দরবারে নিলেন। মুনিব এলান দিলেন, ও ওসমান হারুনি, তুমি কি জানো না আমি মুনিব আমার মুস্তাফার আজ্ঞা ব্যতিরেক কোনো কিছু গ্রহণ করি না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যখন এলানটুকু দিয়ে দিলেন, হায় হায় হায়, ওসমান হারুনি মুস্তাফার দরবারে গেলেন। মুস্তাফার দরবারে মঈনুদ্দিন, এই ওসমান হারুনি, তুমি তোমার সন্তানকে রেখে যাও, সংক্ষেপ তোমার সন্তানকে রেখে যাও, তো তুমি চলে যেতে পারবা। মঈনুদ্দিনের কাজ আছে। সুবহানাল্লাহ। আমার মুস্তাফা পরিপূর্ণ করে দিয়ে দিলেন, ইয়া মঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ বলেন না। সব রিয়াজতের মধ্যে ফেলে আমার মঈনুদ্দিনকে কি ঢেলে দিলেন? হিন্দুস্তানের বাদশাহী দান করে দিলেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি বলি যে ইসলামের প্রসারের মধ্যে 360 আউলিয়ার মামলা, যেখানে আমাদের সিলেটের জমিনে শুয়ে আছেন 360 আউলিয়ার গোত্র, এই সব কিন্তু খাজা গরিবে নওয়াজের অবদান। না বলার কি কোনো জো আছে? কারণ সর্বপ্রথম 1 কোটির উপরে যিনি মুসলমানের দাওয়া নিয়ে প্রশিক্ষণ দিলেন, উনি হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে, আমি স্বয়ং নিজেই, এটা মনে হয় 2006 কি 7 সনের মধ্যে গরিবে নওয়াজের দরবারে গেলাম। গাব আছে না, গাব গাছ আছে না, যেখানে কাবলিরা ওই নাচ পড়ে, ওখানে বসে যখন আমি এই নাচ শুনতে লাগলাম, একজন খ্রিস্টান এসে মাগরিবের নামাজের আজান হচ্ছিল, ওখানে এসে দাঁড়িয়ে গেলেন। এখন খ্রিস্টান কি আমাদের সুন্নিদের মতন নামাজ পড়তে পারবে মুসলমানের মতন? উনি আমার গা ঘেঁষে এরকম করে নাড়তে লাগলেন। তার মানে আমি নিয়ত যেরকম হয়ে যাক, সূরা ফাতিহা বড় করে পড়বো, উনি আমার মুখে মুখে পড়বে। সুবহান রাব্বিয়াল আযীম বড় করে পড়বো। টের পেয়ে গেলাম এখন নামাজ আমারটা থাকবে। তা আমি আমার ধারায় একটু করে ছোট ছোট আওয়াজ দিয়ে পড়তে লাগলাম। শেষ করলাম, জিজ্ঞাসা করলাম সালাম ফিরে, আপনি কে? মানে আমি খ্রিস্টান। मैं क्रिस्तान हूँ। तो अभी नमाज पढ़ा क्यों? तो मुसलमानों के साथ घुस गया। ताज़ीम खुदाबंदी के लिए हमने नमाज में खड़े हो गया। सुबहानल्लाह। अच्छा जी, তখন দীর্ঘ মোকালামা হলো। উনি উত্তরটুকু যখন দিয়ে দিলেন, আমি বললাম, খাজা তুমি কি মরা? সুবহানাল্লাহ। 1 কোটির উপরে যেজন মুসলমান বানিয়ে ছাড়লেন, আমাদের ঈমান আকীদা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার। আপনি যদি মরাই হয়ে থাকেন, আমার কোনো কথা নাই, মানুষকে পাগলামিতে রাখলেন কেন? সুবহানাল্লাহ। এই খ্রিস্টান যখন একবার নামাজ পড়ে ফেলেছে, আরো হাসান রাজার পাশে দাঁড়িয়ে, আপনার মন চাই না ওনাকে মুসলমান বানাই দিতে? খোদার কসম, একদিন পরে দেখতে লাগলাম বড় মসজিদের 3য় কাতারে। আমি তাহাজ্জুদ কিসের উপর নামাজ পড়লাম জানি না, ওনাকে ফিসের থেকে ধরে নামাই ফেললাম। আসেন, আপনি গতকালকে ছিলেন আমার সঙ্গী নামাজ, মাগরিবের নামাজ খ্রিস্টান, আপনি মসজিদে ঢুকলেন কেন? भाई साहब अभी तो हम क्रिश्चियन नहीं, हम तो मुसलमान हो गए। आपको किसने मुसलमान बनाया? ख्वाजा जी ने हमको मुसलमान बनाया। लगी तरीबन ना सुकुर फनी। आय हाय हाय, ख्वाजा हिंद ये दर बार है आका तेरा, ख्वाजा हिंद बदर पर आका तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा, कोई
महरूम नहीं मांगने वाला तेरा। आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছিল যেন খাজার রওজা একটু ফসফুটিত ফুলের মতো এইভাবে আলোকপাত লাফালাফি করতেছিল, রাতভর ঘুমায় নাই। তারপরের দিন চলে আসতে হবে, এমন গালাগালি করলাম, খাজা তোর দরবার আর কোনোদিন আসবো না, আজকে শেষ বিদায় নিতে লাগলাম। বন্ধুরা, একবার যদি তোমার সাক্ষাৎ না পাই, আসলে সুরত দিয়ে কিসের আওলাদের রাসূল, কিসের জামিনদারি মুস্তাফার হাতে আমি গোলামের বাচ্চা গোলাম আসলাম, আপনাকে দেখেই যাব। এলান দিলেন, ও হাসান রেজা, একই দেখলে এটা তো হার হামেশার কাজ। প্রতিদিন আমি রওজা থেকে বের হয়ে অনেক উলঙ্গদেরকে আমি হেজাব পরায়ে দিই, সতর ডেকে দিই, আহার খাওয়ায়ে দিই। এটা তো আমার মুস্তাফার আওলাদের ডিউটি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। অনেক কথা বলে ফেলেছি বাবারে, শুধু আপনাদের বিষয়টুকু 360 আউলিয়া, এখানে 360 আউলিয়ার মধ্যে সর্ববৃহত্তম দাওয়া হুজুর গৌসে পাক। দ্বিতীয় জন যিনি, উনি আমার খাজা মঈনুদ্দিন। ওখান থেকে আস্তে 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 সিলেটের হযরতে শাহজালাল ইয়ামানি থেকে সম্পূর্ণ বদরপাট্টি এলাকার মধ্যে, যেখানে এখন আমরা মাহফিল করতে গেলে দুই চোখের পানি ছেড়ে কান্দি, যিনি জিনদের রাজত্বের মধ্যে বসে ইসলামের রাজত্ব কায়েম করে দিয়েছে। হুজুর বলবেন না সুবহানাল্লাহ। এগুলো আমার বাবাজি বললে কিন্তু ওইরানা করে ফেলতো। যেমনি উর্দু জবানের মধ্যে কাবেল, আর নাতের মধ্যে আমার চাইতে আরো কাবেল বেশি। আল্লাহ কবুল করুক। এখন আপনাদের কাছে যে বিষয়টুকু আমাকে দেওয়া হলো, সবচাইতে বড় অবদান এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম পেয়েছি খাজা গরিবে নওয়াজের অবদান। কোন বাবা, কোন দাদা, কোন মৌলবী, কোন পীর, কোন মোশায়েখ, অন্য কোন রাষ্ট্রপতি আমাদেরকে ইসলাম এনে দেয়নি, বরং ইসলামের ক্ষতি সাধন করেছেন রাষ্ট্রপতিরা, ঠিক কিনা? এই ইসলামকে মডিফাই করে মুস্তাফার দেওয়া ইসলাম আমাদের হাতে বুঝিয়ে দিলেন একমাত্র আল্লাহর ওলিরা, ঠিক না? এই বাংলার জমিনে বসে যারা ওলি আল্লাহ মানবে না, ওরা কি আসল বাপের সন্তান না যার সন্তান? কথা বলেন না। বাস্তব আমরা ইসলাম যাদের কারণে পেলাম, ওদেরকে মানলাম না। কিরোরা কি করলি, মারে বাদ দিয়ে ওরে সালাম করলি, আসারা নাই একখানা বড় করে হন এরকম একটা হমনা বেশ নিজের বাবারও বাপনা ডাকে, ওর কথা আব্বা যান, আসারা নাই। কিরোটা তুই যার গোবর হনো, টুপি ফায়দি, দাড়ি ফায়দি, পাঞ্জাবি ফায়দি, মিসওয়াক ফায়দি, ডিলা ফায়দি, নামাজ ফায়দি, রোজা ফায়দি, হজ ফায়দি, মসজিদ ফায়দি, এই ব্যাকিন আল্লাহর ওলিদের অবদান। তো নুনহালি গুণগণ্য পড়িব। তো এই দেশত থাকি যদি ওলি আল্লাহর মাজার ভাঙি ফেলাই, এ দেশত থাকি ওলি আল্লাহ না মানি, ইসলাম হারত, ইমান আছে না? বড় করে অন্য আল্লাহর ওলি আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। একবার সারা কথা হদি কুশই না হনো, আর কি ইসলাম ফায়দে অন্য কেউর বিনিময় না? তো অলি আল্লাহ আর কলবত চাইবে না, নতাইবু অলি আল্লাহর প্রেম ভালোবাসা আর চাই না নসাই। কারণ যারার দ্বারাই আরা ইসলাম পাই, যারার দ্বারাই আজিয়া খানাকা পাই, যারার দ্বারাই আরা মসজিদ পাই, যারার দ্বারাই ইসলামের রীতিনীতি তাজিব তমদ্দুন পাই, আবার যারার দ্বারাই নামাজরে নামাজ, রোজারে রোজা, হজ্জরে হজ, যাকাতরে যাকাত বানাই, আমল ঠিক করি, মুনিবুর দরবারে মকবুল বানাই দেন, কোন নাম আল্লাহর বলি, ঠিক না বেটি? মুলুয়ে ভারি বোঝে না, ইয়া মুলুয়ে ভারেন না, দাড়ি আছে, ফরি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, ব্যাকিন আছে না নাই? কিন্তু খোদা পর্যন্ত ফসাইতে পারিব না। এত লাই লোয়ার ক্লাসের ওলি হইল দিবে সুন্নি হল হাজার, আপার ক্লাস তো নাই, ঠিক না? একবারে লোয়ার ক্লাসের ওলি হার হাসে, সুন্নি হল হাসে। অবা হারার নাম কি? হারান হইল এক কান, ফোয়াদর ফোড়া, আফোয়াদর গোড়া। ডেক ফাঁকাইলেন, মশলা দিলেন, ডেক ফাঁকাইলেন, লবণ্য দিলেন, ডেক ফাঁকাইলেন, ইনস্ট্রুমেন্ট ব্যাগিন ন সারন। আল্লাহ এখন তার তো কোনো কিছুর দরকার নাই। তোরা ডেক ফাঁকাইস তো সুন্নি হলেন বিরিয়ানি ভাত নুনমরিচ যখন করনে, তোর এবাদত যাতে আর নবী মুস্তাফা আছে, আর তার কিছুর দরকার নাই। কেন বড় করে না সুবহানাল্লাহ। আর মুস্তাফার মামলাত আমি কেন করে উত্তরগান দি রাখি, ইবা আর বাজারে হইব না। ইতারা তোরকে প্রশ্ন রাখি গিয়ে দেওয়া বাতিল ফিরকে হলে এখনো উত্তর দিন না ভারত দে।
হন নবী রসুল আল্লাহ আরশমল্লার মেহমান নাই আর নবীরে কিল্লা আরশমল্লার মেহমান বানাই সুবহানাল্লাহ। কি কারণ ইস্যু কি আইন আতর কলিবেদি वहिला मौका कम की हुए सर अर्श तक नशी हुए वहिला मौका कम की हुए सर अर्श तक नशी हुए वो खुदा है जिसे कहे ये मकाम वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है। जो आवाज दे बोल बेटा सुभान तेरा मुस्नद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह है अमीन सुभान अल्लाह होए में तेरा मुस्नद नाज है अर्श बरी तेरा मोहर मेरा तू ही सर भारे हर दो जहां है शाह तू ही सर भारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद दुहा বড় বড় হন সুবহানাল্লাহ কষ্ট লাগে না হলো আই তো দিবেলাই মানে এজালাবে করে দিব আই আর সামনে ন যাই আর নদীবেন না জানি হুজুর বিষয় দিয়ে ওয়াজ করতে যে গোড়া ঘন্টা কে ঘন্টা 2 ঘন্টা হাইবেলি ইন্দে কি হতে বাবার আনতে এতক্ষণ সময় লেগে গেছে মানুষ আলহামদুলিল্লাহ। এখন কি আমরা চলে যাব শেষ বেলা যার একদম বাসা আলেম দাওয়াত দিয়েছেন আদিল্লা ছাড়া দলিল ছাড়া কোনো কথা বলে না। দোয়া করি মনিবের দরবারে সুন্নিয়তের রাহবর হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুক। অফুরন্ত